প্রদানের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আগত ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, এই অনুষ্ঠান কভার করতে আসা সাংবাদিক ভাই এবং বোনেরা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের বক্তব্যের মধ্য দিয়ে আপনারা শুনেছেন যে আমরা একটি বিষয় নিয়ে বেশ কিছুদিন যাবৎ আমাদের এই আন্দোলন চলমান রয়েছে। জুলাই বিপ্লবের পরে, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার পরে আমরা ধরে নিয়েছিলাম সারা দেশের সাথে গণমাধ্যমগুলো ফ্যাসিবাদ মুক্ত হবে। আপনারা জানেন দীর্ঘ 16 বছর পর্যন্ত রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস যে ফ্যাসিবাদের দোসরদের হাতে ছিল, আমরা আশা করেছিলাম সেই ফ্যাসিবাদের দোসরদের কবল থেকে বাসস মুক্ত হবে, ফ্যাসিবাদ মুক্ত হবে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি। আমরা দেখলাম যে জুলাই বিপ্লবে গণতান্ত্রিকভাবে এদেশে সাধারণ মানুষের বিজয় অর্জন করার পরে একটি বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন প্রতিষ্ঠানে যাদেরকে নিয়োগ করা হয়েছে তাদের নিয়ে নানা ধরনের প্রশ্ন নানা জায়গায় রয়েছে। আমরা ধরে নিয়েছিলাম যে বাংলাদেশ সংবাদ সংস্থায় যাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে আমরা চিনতাম না, আগে এদেশের সাংবাদিক সমাজ তাকে চিনত না। এমন আমরা জেনেছি যিনি যাকে বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি এখানে এসে বলেছেন তিনি বাসসে আর নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত প্রেস ক্লাবে নাকি ঢুকেন নাই, উনি প্রেস ক্লাব চিনতেন না, ঢাকা সাংবাদিক ইউনিয়নকে উনি জানেন না, উনি নাকি সাংবাদিকতা করেন। আমরা পরে জেনেছি উনি হচ্ছে ওই শাহবাগের আজিজ মার্কেটের ওইখানে একটি চক্র আছে, সেই চক্রের একজন সদস্য। তো সেখানে উনি একজন ব্লগার হিসাবে কাজ করতেন, কিন্তু কবিতা লিখতেন, সেখান থেকে ধরে এনে ওনাকে বাসসের এমডি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। তারপরে আমরা মনে করেছিলাম যে তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে বসে বাসসকে কিভাবে পরিচালনা করবেন, এখানকার যে দীর্ঘ 17 বছরের দুর্নীতি, সেই দুর্নীতি খতিয়ে দেখবেন এবং যারা এর সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার জন্য উনি একটি তদন্ত কমিটি গঠন করে সেই অনিয়মগুলোকে তুলে ধরবেন জাতির সামনে। কিন্তু তা কিছুই করেননি। উনি সেই অনিয়মের সাথে যারা জড়িত তাদের যোগ সাজসে সেই ফ্যাসিবাদের দোষরদেরকে টিকিয়ে রাখবার জন্য উনি সেখানে আরেকটি চক্র কায়েম করেছেন। তো আমরা এটি প্রশাসনের নজরে আনবার চেষ্টা করেছিলাম। ওনাকে আগে আমরা হুঁশিয়ার করেছিলাম যে ঠিক আছে, যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলো সংশোধন করে আপনি বাসসকে পরিচালনা করুন, আলোচনা করুন। উনি সে পথে হাঁটেননি। উনি একটি চক্র কায়েম করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নাকি উনি বাসস পরিচালনা করবেন ওনার মর্জি মতো। আমরা বলেছি এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এখানে যে দুর্নীতি অনিয়ম হয়েছে দীর্ঘ 16 বছর, সেই অনিয়মের তদন্ত করতে হবে। সেটি না করে উনি আবার এখন এসে অনিয়মের সাথে জড়িয়েছেন, উনি দুর্নীতির সাথে জড়িয়ে গিয়েছেন। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলাম, তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে অবিলম্বে ওনাকে ওই বাসস থেকে অপসারণ করুন। যদি অপসারণ না করেন তাহলে সাংবাদিকদের রুটি রুজির একটি বড় যোগান এখান থেকে আসে। সাংবাদিক এখানে যে সাংবাদিক কর্মচারীরা রয়েছেন সেখানে বসে ওনার মর্জি মাফিক উনি যা ইচ্ছা তাই করবেন, সেটি আমরা হতে দেব না। উনি ঢাকা সাংবাদিক ইউনিয়নকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করে উনি ডিএমপি কমিশনারের কার্যালয়, আইজিপির কার্যালয়, তথ্য মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয় উনি চিঠি দিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন নাকি সন্ত্রাসী সংগঠন। মাহবুব মোর্শেদ, আপনি তো ঢাকা সাংবাদিক ইউনিয়ন কি চিনেন না, সাংবাদিকতাই তো জানেন না। আপনি তো একটি কবিতা লেখেন, আপনি একজন কবি, আমরা ধরে নিলাম আপনি বিএসএস পরিচালনা করতে আসছেন। আপনি কি জানেন এখানে এটি কারা পরিচালনা করেছেন? ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব স্বাধীনতার পর থেকে কারা দিয়েছেন এটিকে আপনি জানেন? আপনি তো জানেন না। ঢাকা সাংবাদিক ইউনিয়নের কাজ কি সেটিও আপনি জানেন না। আপনি ঢাকা সাংবাদিক ইউনিয়নকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন। আপনি তাদেরকে কখনো বিএনপির দোষর বানান, কখনো জামাতের দোষর বানান। ঢাকা সাংবাদিক ইউনিয়ন একমাত্র রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন যারা পাকিস্তান আমল থেকে সাংবাদিকদের রুটি আন্দোলন করে সাংবাদিকের অধিকার আদায় করেছে। নভেম্বর পর্যন্ত যতগুলো ওয়েবসাইট
মালিক নেন, আপনি তাদেরকে চেনেন না। বাটপার, আমার বলতে লজ্জা লাগতেছে আপনাকে বাটপার বলতে, আমি বাধ্য হচ্ছি। সুতরাং আমরা বলেছিলাম যে অবিলম্বে এই বাটপারকে ওইখান থেকে অপসারণ করুন। সেটি যেহেতু হয় নাই, তো আমরা সর্বশেষ সুযোগ দিতে চাই। আজকে আমরা প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি দেব, অবিলম্বে বাবুল মোর্শেদকে এখান থেকে অপসারণের জন্য। এরপর আমরা তথ্য মন্ত্রণালয়ে কপি দেব। যদি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করা হয়, আমি গত সমাবেশে ঘোষণা দিয়েছি, যদি তথ্য মন্ত্রণালয় যথাযথ উদ্যোগ গ্রহণ না করে, তাহলে বাসসের যদি তালা দেওয়া থাকে, ওই দরজা ভেঙে আমরা বাবুল মোর্শেদকে বাসস থেকে বের করে দিয়ে বের করে দিতে আমরা বাধ্য হব। সম্মানীয় উপস্থিতি, এজন্য আমি বলতে চাই যে টালবাহানা করে সুযোগ দেয়। আমরা